ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের লেটেস্ট আপডেট নিয়ে দেখতে পাচ্ছ 14 ফেব্রুয়ারি 2026। তো ভিডিও শুরুতে বলি বন্ধুরা, এই পেপারটি যে পরিবহনের মাধ্যমে আমার এখানে আসে, সেই পরিবহনটি আসতে দেরি করাতে তো আমার আপডেট দিতেও দেরি হয়েছে, এর জন্যে আমি দুঃখিত। তো ভিডিওটি শুরু করছি এবং তার আগে বলবো, যারা নতুন দর্শক বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, প্রথমে যে খবরটি সেটি হচ্ছে পুলিশের চাকরির খবর। তো পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? এই পদের জন্য কি শুধুমাত্র একটি পরীক্ষা হবে, না প্রিলিমিনারি মেন দুটি পরীক্ষা হবে? এই পরীক্ষার কাট অফ নম্বর কত থাকে? স্বপ্না মণ্ডল নীলগঞ্জ বারাসাত 24 পরগনা থেকে, আর পার্থ চক্রবর্তী সন্দেশখালী দক্ষিণ 24 পরগনা, চন্দন অধিকারী পশ্চিম জিতপুর, আর ফুলার ডাবরি আলিপুরদুয়ার, তপন মাহাতো পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য এবছর আবার বিজ্ঞপ্তি বেরোবে মার্চ মাস নাগাদ। প্রায় 10,000 শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হতে পারে। প্রার্থী বাছাইয়ের জন্য একটি লিখিত পরীক্ষা হবে, মেন্স পরীক্ষা নেই। লিখিত পরীক্ষায় সফল হলে মাঠ পরীক্ষা, তারপর ইন্টারভিউ। 2024 সালের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের লিখিত পরীক্ষার কাট অফ নম্বর ছিল ছেলেদের বেলায় জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 48.50, আর জেনারেল ইসি, এনবিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিবি, ভিপিপি, মেধাবী খেলোয়াড়, আর এদের জন্য 42, ইডব্লিউএস 28, ইডব্লিউএস ইসি 21.50, ইডব্লিউএস তফসিলি জাতি 39.25, তফসিলি জাতি ইসি, এনবিএফ, হোমগার্ড, প্রাক্তন সমরকর্মী, সিবি, ভিপিবি 32.75, তফসিলি উপজাতি। তো বন্ধুরা, এটা তোমরা একটু পজ দিয়ে পড়ে নিও, এতটা পড়ে শোনাচ্ছি না, এগুলো একটু পজ দিয়ে দেখে নিও। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিলাম। আমি পরে খবরে আসবো, যেটা মাদ্রাসা সার্ভিসের খবর। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে কি? যেটা চিরঞ্জিত সরকার আর বড় বড়ুয়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছে। তো বলছে আপাতত কোনো খবর নেই। পরে দেখো রেলে চাকরি। তো রেলের গ্রুপ ডি পদের যে ফর্ম পূরণ হয়েছে তা পরীক্ষা কবে হতে পারে? যেটা সুশান্ত রায় বগুড়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছে। তো পরীক্ষা জুন জুলাইয়ের আগে হওয়ার সম্ভাবনা নেই। রেলের বিজ্ঞপ্তি নম্বর 1, 2025, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা কবে হবে? শ্যামল অধিকারী নৈহাটি উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছ। তো পরীক্ষা হবে 13, 16, 17, 18 ফেব্রুয়ারি। পরের খবর দেখো, যেটা ডাক বিভাগের খবর। তো গ্রামীণ ডাক সেবক পদে এবছর কি লোক নেওয়া হবে? সুমনগিরি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছে। বলছে হ্যাঁ, এবছর এই পদে প্রায় 30,000 শূন্য পদে ছেলে মেয়ে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। বিস্তারিত তথ্য কত সংখ্যায় দেওয়া হয়েছে? দরখাস্ত করবে অনলাইনে 14 ফেব্রুয়ারির মধ্যে। এই হচ্ছে তার ওয়েবসাইট indiapost.gov.in, আর জিডিএস অনলাইন ইঞ্জিনিয়ার অনলাইন এঙ্গেজমেন্ট। তো পরে দেখো, গ্রামীণ ডাক সেবক পদে কীভাবে প্রার্থী বাছাই হয়? যারা আগে মাধ্যমিক পাস করেছেন তারা কি প্রেফারেন্স পাবেন? যেটা মেরিট লিস্ট কীভাবে তৈরি হয়? এটি কি স্থায়ী চাকরি না চুক্তিভিত্তিক চাকরি? আর পেনশন দেওয়া হয় কি? কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো সুযোগ সুবিধা পাওয়া যায় কি? যেটা মনোজ দাস কোরা মধ্যমগ্রাম 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তপতি বিশ্বাস পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো গ্রামীণ ডাক সেবক পদের জন্য প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়া নম্বরের ওপর ভিত্তি করে। আগে যারা মাধ্যমিক পাস করেছিলেন তাদের নম্বর হয়তো এখনকার তুলনায় কম, তাও তারা বাড়তি কোনো সুবিধা পাবেন না। এটা খুবই খারাপ লাগলো। তো যাই হোক, সবার জন্য একই পদ্ধতিতে মেরিট লিস্ট তৈরি হবে, তবে আগের প্রার্থীরা কিছু সুবিধা পেয়ে থাকেন। যেমন আগে পাস করা আর এখনকার পাস প্রার্থীরা নম্বর যদি একই হয়, তাহলে আগের প্রার্থী আগে সুযোগ পাবে, আর বয়স অনুযায়ী, ক্যাটাগরি অনুযায়ী যে কেন্দ্রে দরখাস্ত করবে সেই কেন্দ্রে মেরিট লিস্ট আলাদা হয়। সর্বভারতীয় বা জেলাভিত্তিক মেরিট এখানে হয় না, সেই জন্য দেখা যায় কোনো কেন্দ্রে 97% নম্বর পাওয়া প্রার্থী সুযোগ পাননি, কিন্তু অন্য কোনো কেন্দ্রে 90% নম্বর পাওয়া প্রার্থী সুযোগ পেয়েছে। গ্রামীণ ডাক সেবক পদে কেন্দ্রীয় সরকারের এক্সট্রা ডিপার্টমেন্টাল কর্মী বলা হয়, তবে কখনোই কেন্দ্রীয় সরকারি কর্মী বলে দাবি করতে পারবে না। কেন্দ্রীয় সরকারের মতো কোনো সার্ভিস বুক এখানে থাকে না, তবে এটি চুক্তিভিত্তিক চাকরিও নয়। 65 বছর বয়স পর্যন্ত চাকরি করতে পারবে। দৈনিক 5 ঘন্টা করে কাজ করতে হবে, তবে তার সময়সীমা বাড়তেও পারে। স্থায়ী চাকরি হলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু পাবে না। এই পদে 3 বছর চাকরি করার পর ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে প্রমোশন পেয়ে ডাইরেক্ট পোস্ট অফিসের কর্মী কিন্তু হতে পারে।
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো বেসিক মাইনের সঙ্গে মহার্ঘ ভাতা দেওয়া হয়। জিডিএস পদে কোনো পেনশন নেই। চাকরির শেষে এককালীন টাকা দেওয়া হয়। পরে দেখো পিএসসির খবর। তো 2023 সালে ডব্লিউবিসিএস গ্রুপে গ্রুপ বি এর চূড়ান্ত ফল বেরিয়েছে কি, কাট অফ নম্বর কেমন হয়েছে? জাভেদ শামীম যেটা পূর্ব মেদিনীপুর থেকে জানতে চেয়েছো। তো 2023 সালের ডব্লিউবিসিএস গ্রুপে এতে কাট অফ নম্বর হয়েছে জেনারেল বেলায় তোমার 1115.17, ইডব্লিউএস এর বেলায় 1001.5। তো এটা একটু পজ দিয়ে তোমরা দেখে নেবে, আমি পরের খবরে যাব। তো পরের খবর দেখো স্কুল সার্ভিসের খবর, যেটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি পদের জন্য পরীক্ষার সময় কি বাড়ানো হয়েছে, যেটা বিকাশ হালদার বারাসাত 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, গ্রুপ ডি পদের জন্য সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট, আর গ্রুপ সি পদের জন্য সময় থাকবে 1 ঘন্টা 50 মিনিট। পরে স্কুল সার্ভিসের মাধ্যমে লাইব্রেরিয়ান পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, মুক্তার আনসারি জানতে চেয়েছে পুরুলিয়া থেকে। তো আপাতত কোনো খবর নেই, তবে গেজেট বিজ্ঞপ্তি অনেক আগেই প্রকাশ হয়েছে, তাই যে কোনো সময় বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরে দেখো স্কুল সার্ভিসের গ্রুপ সি এর ফর্ম পূরণের সময় নামের বানান ভুল হয়েছে, এই জন্য অসুবিধা হবে কি, যেটা অরূপ হালদার জয়নগর দক্ষিণ 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো বলছে এই ধরনের ভুলের জন্য সাধারণত অসুবিধা হয় না। তো পরে দেখো ইগনু থেকে অঙ্কে এমএসসি করে স্কুল সার্ভিসের এসএলএসটি পরীক্ষা দেওয়া যায় কি, যেটা জয়ন্ত ঘোষ। তো বলছে হ্যাঁ, যাবে। পরে দেখো প্রাইমারি চাকরির খবর। তো এবছর প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষা হবে কি, যেটা আকবর আলী করণদিঘি উত্তর দিনাজপুর থেকে, আর সিদ্ধার্থ দে গোল পার্ক কলকাতা থেকে জানতে চেয়েছো। তো প্রাইমারি আপার প্রাইমারি দুটি স্তরে পরীক্ষা হওয়ার কথা এবছর, কিন্তু এখনও কোনো পরীক্ষায় দরখাস্ত নেওয়া শুরু হয়নি। পরে প্রশ্ন, প্রাইমারি টিচার পদে 4র্থ পেজের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে, যেটা মনিকা ঘোষ জানতে চেয়েছো অশোকনগর হাবড়া উত্তর 24 পরগনা থেকে, আর বিকাশ মাহাতো পুরুলিয়া থেকে জানতে চেয়েছো। তো দেখো 4র্থ পেজের ইন্টারভিউ সংক্রান্ত বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরোবে। পরে দেখো কোর্স ও ট্রেনিং। তো 2015 সালে বিএসসি, 2017 সালে এমএসসি, 2018-20 সালে বিএড পাস করেছি, এখন 2026-30 সালে বিএসসি বা এমএসসি করি, তাহলে আগে করা বিএড কি বৈধ থাকবে, যন্ত্র করে জানতে চেয়েছো। তো বলছে একবার বিএড করলে তার বৈধতা নষ্ট হয় না, সারা জীবন ওই বিএডের বৈধতা থাকে উচ্চশিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য। আবার ডিগ্রি মাস্টার ডিগ্রি করতেই পারেন। অন্যান্য চাকরির ক্ষেত্রে অসুবিধা না হলেও স্কুল শিক্ষক হওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। সাধারণত যে বিষয়ে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করবেন সেই বিষয়ে বিএড করা থাকলে স্কুল শিক্ষক পদের জন্য যোগ্য। এক্ষেত্রে অন্য কোনো বিষয়ে এখন ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করলে আগের বিএডের সঙ্গে বিষয়ের মিসম্যাচ হলে অসুবিধা হতে পারে। তো এর পাশে দেখবো বন্ধুরা, যেটা রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে। তো এখানে পদ, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ ওয়েবসাইট দেওয়া আছে। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, যার যেটা প্রয়োজন তোমরা পজ দিয়ে দেখে নিও এবং তোমাদের ডায়েরিতে নোট ডাউন করে রাখবে, ঠিক আছে। আর এই পাশে দেখো যেটা রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে, এখানেও পদ, পরীক্ষার তারিখ, ওয়েবসাইট কিন্তু দেওয়া আছে। তো এটাও তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, যেটি ফ্রন্ট পেজ এবং মেন খবর নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, তাহলে ভিডিও বানানোর মোটিভেশন পাই। আর যারা রিসেন্ট সাবস্ক্রাইব করেছো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ জানাই। তোমরা জীবনে প্রত্যেকে সফল হও, জয়ী হও, এই আশা রাখি, এবং তোমরা নিজেদের কাজটা একেবারে মন প্রাণ দিয়ে করে যাও। তো প্রথম যে আপডেটটি দেখো সেটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 5138 অ্যাপ্রেন্টিস নিচ্ছে, যেটা গ্রাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাপ্রেন্টিস হিসেবে 5138 জন ছেলে মেয়ে নিচ্ছে, যেটা যে কোনো শাখার গ্রাজুয়েটরা আবেদন করতে পারো। বয়স হতে হবে 1/1/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/1/98 থেকে 1/1/2006-এর মধ্যে হতে হবে। তো যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা কিন্তু জানতে হবে, লিখতে হবে, পড়তে হবে। আর কোন রাজ্যে কটি সিট আছে সেটা শূন্যপদ দেখো এখানে দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। মেন বিষয়গুলো বলে দেবো। তারপরে দেখো এখানে আছে, এখানে শূন্যপদগুলো আছে বন্ধুরা, এগুলো তোমরা একটু, আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা একটু পজ দিয়ে দেখে নিও।
আর এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, এটা নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও, পরে কাজে লাগবে। তো দেখো, প্রার্থী বাছা হবে অনলাইন টেস্টের মাধ্যমে। পরীক্ষা হবে মার্চের প্রথম সপ্তাহে। 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বর, 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে। তো জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং, অ্যাপটিটিউড, কম্পিউটার নলেজ। প্রতি পার্টে 25 নম্বর, 25টি প্রশ্ন হবে। প্রতিটি পার্টে সময় থাকবে 15 মিনিট। নেগেটিভ আছে, 4টে ভুল হলে কিন্তু 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তফসিলি ওবিসি প্রতিবন্ধীরা স্কোরিংয়ে 5% নম্বরে 4 পাচ্ছ। এইসব পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে, এগুলো তোমরা দেখে নিও। দরখাস্ত করবে অনলাইনে 24 ফেব্রুয়ারি পর্যন্ত। এই হচ্ছে তার ওয়েবসাইট। তো pnbindia.in, recruitment.aspx আর www.bfsissc.com। তো বন্ধুরা, এই ওয়েবসাইটগুলো তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এক ক্লিকের মাধ্যমে সরাসরি ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যেতে পারবে। তো দেখো, প্রথমে বলছে যে এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে জেপিজি ফরম্যাটে। ফটো রঙিন হতে হবে। ফটো 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। ফটো সিগনেচার 200 dpi-তে স্ক্যান করবে। এই জন্য পরীক্ষার ফি বাবদ জেনারেল, ওবিসি, ডব্লিউএস ছেলেদের বেলায় 944 আর ওবিসি ডব্লিউএস মেয়েদের বেলায় 708 টাকা। তফসিলি জাতি উপজাতি প্রতিবন্ধী ছেলে মেয়েদের বেলায় 236 টাকা। ট্রান্সজেন্ডার হলে কিন্তু 236 টাকা। অনলাইনে জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তোমাদের সুচিন্তিত মতামত তোমরা কিন্তু অবশ্যই জানাতে পারো। কমেন্ট করা ফ্রি, সাবস্ক্রাইব করা ফ্রি, কোনো টাকা পয়সা কিন্তু লাগে না। তো ভয়ের কোনো ব্যাপার নেই। আমি পরবর্তী আপডেটে আসবো। পরবর্তী আপডেট যেটা, সেটি দেখো, রাজ্য বিদ্যুৎ সংস্থা 138 অ্যাপ্রেন্টিস নেবে। তো এটি হচ্ছে কিন্তু আইটিআই, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, যেটা ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ইলেকট্রিক্যাল, এই সমস্ত বিভিন্ন পোস্টে কিন্তু 138 জন নিচ্ছে। তো কারা কোন ট্রেডের জন্য যোগ্য? তো দেখো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য। বয়স 22 বছর। বিস্তারিত দেখব। তারপরে দেখো বন্ধুরা, এখানে আছে, তো এখানে বিস্তারিত দেওয়া আছে। আর মাধ্যমিক পাস যারা আছে এখানে দেওয়া আছে। তো স্টাইপেন্ড দেখো 9300 টাকা। শূন্যপদ কিন্তু 69টি। তো দেখো, উপরে সব ক্ষেত্রে বয়স কিন্তু 1/1/26 হিসেবে 12 হতে হবে। 12 মাসের ট্রেনিং হচ্ছে। আর এ পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, নোট ডাউন করে রেখো। প্রার্থী বাছা হবে শিক্ষাগত যোগ্যতা পাওয়া নম্বর দেখে। এরপর মেধা তালিকা তৈরি হবে। প্রার্থীদের প্রথমে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং স্কিমে নাম রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে 27 ফেব্রুয়ারির মধ্যে। আর এ হচ্ছে তার ওয়েবসাইট, nats.education.gov.in আর apprenticeshipindia.gov.in। নাম রেজিস্ট্রেশন করার পর NATS রেজিস্ট্রেশন নম্বর প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। এই আপডেটটা এখানে শেষ হলো। আমি পরবর্তী আপডেটে যাব, তোমরা দেখতে থাকো। তো পরের আপডেট দেখো, যেটা ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রের সেরা পদে 933 জন অফিসার নেবে। তো এটি দেখো, কেন্দ্রীয় রাজ্য সরকারের সেরা পদে চাকরির জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা 2026 সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে 933 জন ছেলে মেয়ে নেবে। তো যে কোনো শাখার পাস বা অনার্স গ্র্যাজুয়েট ছেলে মেয়ে তোমরা যারা আছো আবেদন করতে পারো। যারা ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষা দেবে তারা আবেদনের যোগ্য, কিন্তু মেন পরীক্ষার দরখাস্ত করার সময় পাশের মার্কশিট বা সার্টিফিকেটের নকল কিন্তু পাঠাতে হবে। বয়স কিন্তু 1/8/26 হিসেবে 21 থেকে 32-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/8/94 থেকে 1/8/5-এর মধ্যে হতে হবে। বিস্তারিত দেখব। তো দেখো, এখানে দেওয়া আছে। তো চাকরি হবে এই সমস্ত ক্যাটারি, এগুলো তোমরা বন্ধুরা একটু পজ দিয়ে দেখে নিও। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। এই পদের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে, নোট ডাউন করে রাখবে। আর প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। 2026 সালে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে প্রথমে হবে পিলি পরীক্ষা 24 মে। এই সমস্ত কেন্দ্রে পরীক্ষাগুলো কিন্তু হচ্ছে। পিলি পরীক্ষা অবজেক্টিভ, এমসিকিউ, চয়েস টাইপের মোট 400 নম্বরের 2টি পেপারে পরীক্ষা হবে। প্রথম পেপারে থাকবে এই সমস্ত বিষয়, এগুলো তোমরা একটু দেখে নিও পাশ দিয়ে। আর
এখানে। আর দ্বিতীয় পেপারে এইসব বিষয় থাকবে, এগুলো একটু পজ দিয়ে দেখে নিও, ঠিক আছে। নেগেটিভ মার্কিং কিন্তু আছে, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.33 নম্বর কাটা হবে। মোট শূন্য পদে 12 থেকে 13 গুণ প্রার্থীকে মেন পরীক্ষার জন্য ডাকা হবে। আর মেন পরীক্ষা থাকবে মোট 2625 নম্বর, যেটা কোয়ালিফাই পেপার 600 নম্বর, মেধাভিত্তিক 1750 নম্বরের 7টি পেপার, পার্সোনালিটি টেস্ট কিন্তু 275 নম্বর। তো 600 নম্বরের কোয়ালিফাই পেপারে এই দুটি বিষয় থাকবে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও, যেটা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, এটা তৃতীয় পত্র, ঠিক আছে। আর মেনে 9টি পেপারে পরীক্ষা হবে ডেসক্রিপটিভ টাইপের, আর এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। ঐচ্ছিক বিষয় হিসেবে এই কম্বিনেশন বিষয় নিতে পারবে না, যেগুলো এখানে দেওয়া আছে। এরপরে দেখো মেন পরীক্ষা সফল হলে 275 নম্বরের ইন্টারভিউ, তারপর চূড়ান্ত তালিকা তৈরি হবে। পিলি পরীক্ষায় পাওয়া নম্বর কিন্তু ধরা হবে না। তো দরখাস্ত করবে অনলাইনে 24 ফেব্রুয়ারির মধ্যে। হচ্ছে তার ওয়েবসাইট upsconline.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে 40 কেবির মধ্যে কিন্তু হতে হবে, আর ফটো 30 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচার 10 কেবির মধ্যে। তো প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ফি বাবদ কিন্তু 100 টাকা, তফসিলি প্রতিবন্ধী মহিলাদের কিন্তু ফি লাগছে না। টাকা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনো শাখায় জমা দিতে পারো 24 ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিংবা ভিসা বা মাস্টার ক্রেডিট বা ডেবিট কার্ডে জমা দিতে পারো 24 ফেব্রুয়ারির মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এই আপডেটটা এখানে শেষ হচ্ছে, আমি পরবর্তী আপডেটে যাব। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতেই পারো যে তোমাদের ভিডিও কেমন লাগছে। অনেকেই আছে যারা সাবস্ক্রাইব করেছো বাট কোনো কমেন্ট করো না, তো সত্যি একটু খারাপ লাগে। তো তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, অসুবিধার কিছু নেই। নিজেদের লজ্জাবোধটা কিন্তু এতে ভাঙবে এবং তোমরা কিন্তু একটা ভালো বক্তা হতে পারবে। তো এগুলোও কিন্তু একটা পরীক্ষার অঙ্গ। যাই হোক, পরের আপডেট আসবে যেটা সিল্ক বোর্ডে 28 সায়েন্টিস্ট নেবে। তো এটা কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল সিল্ক বোর্ড সায়েন্টিস্ট, যেটা বি পদে 28 জন লোক নিচ্ছে। টেক্সটাইল টেকনোলজি ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারো। বয়স হতে হবে 18-2-26 হিসেবে 35-এর মধ্যে। তফসিলি 5 OBC 3-4-5 বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে, এখানে মূল মাইনে দেওয়া আছে, আর 2025 সালে গেট পরীক্ষা স্কোর করে থাকতে হবে। এর বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো দেখো প্রার্থী বাছাই হবে 25 সালের গেট পরীক্ষা পাওয়া স্কোর দেখে, তারপর ইন্টারভিউ হবে। দরখাস্ত অনলাইনে 18 ফেব্রুয়ারির মধ্যে করতে হবে। এই হচ্ছে ওয়েবসাইট csb.gov.in। এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। আর বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, গেট 2025 স্কোর কার্ড, পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার ইত্যাদি স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর 1000 টাকা কিন্তু দিতে হচ্ছে। আর তফসিলি প্রতিবন্ধী মহিলা হলে ফি লাগবে না। টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিয়ে আরও বিস্তারিত কিন্তু ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আমি পরবর্তী আপডেটে আসবো, দেখতে থাকো তোমরা। পরবর্তী একটা খবর যেটা দেখো, কলকাতার 37টি কোম্পানিতে 7512 হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ নেবে, যেটা শুরুতে মাইনে মাসে কিন্তু 12 থেকে 15,000 টাকা। তো বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে দেখো, এই যে। তো বন্ধুরা, এগুলো তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। এটা আমি পড়ে শোনাচ্ছি না, এটা প্রায় থাকে কর্মসংস্থান বা কর্মক্ষেত্র উভয় পেপারেই কিন্তু এটা পাবে তোমরা। এটা তোমরা একটু পজ দিয়ে দেখে নিও। যারা ইন্টারেস্টেড আছো তোমরা অবশ্যই কিন্তু পজ দিয়ে দেখে নিও। আমি পরের আপডেটটায় যাব। তো পরের আপডেট দেখো, ইউপিএসসি ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 80 ফরেস্ট অফিসার নেবে। তো যেটা কেন্দ্রীয় সরকারের ও রাজ্য সরকারের ফরেস্ট বিভাগে সেরা চাকরির জন্য ফরেস্ট অফিসার পদে 80 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। তো নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2026 সালে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে। বটানি, কেমিস্ট্রি, জিওলজি, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যানিমাল হাজবেন্ডারি, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে। তো বিস্তারিত একটু দেখব। তো দেখো এখানে আছে। তো বয়স দেখো 1/8/2026 হিসেবে 21 থেকে 32-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 2/8/94 থেকে 1/8/5-এর মধ্যে হতে হবে। আর বিস্তারিত এখানে একটু দেখে নিও। শূন্যপদ কিন্তু 80টি, বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। তো
প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2026 সালে পরের সার্ভিস পরীক্ষার মাধ্যমে। প্রথম হবে পিলি পরীক্ষা 24শে মে, এই সমস্ত কেন্দ্রে পরীক্ষা হবে। তো পিলি পরীক্ষায় এমসিকিউ থাকবে, মোট 400 নম্বরের 2টি পেপারে পরীক্ষা হবে। তো প্রথম পেপারে এইসব বিষয় থাকবে, এখানে দেখো দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নিও। আর এটা দেখো দ্বিতীয় পেপারে এগুলো থাকছে, দ্বিতীয় পেপারে। আর মেন পরীক্ষা থাকবে এগুলো 2টি আবশ্যিক বিষয়, বাকি তোমরা পজ দিয়ে দেখে নিও। তো দেখো দরখাস্ত করবে অনলাইনে 24 ফেব্রুয়ারির মধ্যে। এর ওয়েবসাইট upsconline.gov.in, এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে 40 কেবির বেশি যেন না হয়, আর ফটো 30 কেবি, সিগনেচার 10 কেবির মধ্যে হতে হবে। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে ফি বাবদ কিন্তু 100 টাকা দিতে হবে। তফসিলি প্রতিবন্ধী মহিলাদের কিন্তু ফি লাগছে না। টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো শাখায় নগদে জমা দিতে পারবে 24 ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিংবা ভিসা বা মাস্টার ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে জমা দিতে পারবে 24 ফেব্রুয়ারির মধ্যে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। তো আমি আপডেটটা এখানে শেষ করব, পরের আপডেটে যাব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের যেখানে যেখানে প্রয়োজন একটু পজ দিয়ে দেখে নিও। এরপরে দেখো ব্যাংক অফ বরোদায় 177 ম্যানেজার নেবে। তো দেখো ব্যাংক অফ বরোদা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যেটা MSME সেলস পদে 177 জন লোক নিচ্ছে। তো এটা যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারো। মার্কেটিং কিংবা ফিনান্সে MBA PGDM কোর্স পাস হলে অগ্রাধিকার পাবে। কোনো ব্যাংক বা NBFC বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স হতে হবে 1/1/26 হিসেবে। শূন্যপদ দেওয়া আছে, বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে। আর প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্ট, সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউর মাধ্যমে। দরখাস্ত করবে অনলাইনে 26 ফেব্রুয়ারির মধ্যে। এই ওয়েবসাইট bankofbaroda.bank.in careers.htm। তো এই জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নিও। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। পরীক্ষার ফি বাবদ 850। তফসিলি মহিলা প্রতিবন্ধীদের ফি লাগছে না। টাকা অনলাইনে জমা দেওয়া যাবে। টাকা দেবে অনলাইনের মাধ্যমে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিও। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তো পরের আপডেটে আমি আসবো। পরের আপডেট দেখো, যেটা প্রাইমারি স্পেশাল এডুকেশন টিচার পদে যেটা 22 ফেব্রুয়ারি টেট। তো দেখো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য সরকার ঘোষিত প্রাথমিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেমেয়েদের পড়ানোর জন্য যে স্পেশাল এডুকেশন টিচার পদে 2308 জন ছেলেমেয়ে নেওয়ার জন্য গত সেপ্টেম্বরে দরখাস্ত জমা নিয়েছিল, তার টেট হবে কিন্তু 22 ফেব্রুয়ারি। ঠিক আছে, বিস্তারিত 5 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। ঠিক আছে, কি বলতে চাইছে না বলতে চাইছে আর বিস্তারিত তোমরা wbpe.wb.gov.in ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আসছি আমি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। এখানে দেখো সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে 21 জন ক্লার্ক নেবে, যেটা সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে 21 জন নেবে, যেটা যে কোনো শাখার গ্র্যাজুয়েট যারা আছো তারা ইংরেজি টাইপিংয়ে 35টি শব্দতলা গতি থাকলে আবেদন করতে পারো। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বয়স কিন্তু 28/1/26 হিসেবে 32-এর মধ্যে হতে হবে। তফসিলি 5 OBC 3-4 পাচ্ছ। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে এর বিজ্ঞপ্তি নম্বর, এই যে নোট ডাউন করে রেখো। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে কলকাতায়। দরখাস্ত করবে 27 ফেব্রুয়ারি ওয়েবসাইটের মাধ্যমে sanskrit.nic.in। আর এর জন্য বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবে। তারপর পরীক্ষার ফি বাবদ 1000 টাকা, তফসিলি প্রতিবন্ধী 500 টাকা অনলাইনে জমা দেবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নিও। এবার ওই দরখাস্ত রেজিস্ট্রি ডাকে পাঠাতে হবে 10 মার্চের মধ্যে। তখন সঙ্গে দেবে যাবতীয় প্রমাণপত্রের সব প্রত্যয়িত নকল। দরখাস্ত পাঠাবে এই ঠিকানায়: দ্য রেজিস্ট্রার, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি, 56
I-57 ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেটা জনকপুরি, নিউ দিল্লি 110058। আরও বিস্তারিত তোমরা ওয়েবসাইট থেকে কিন্তু পেয়ে যাবে। এই আপডেটটা বন্ধুরা এখানে শেষ হলো, পরবর্তী আপডেটে যাব। তো বন্ধুরা মোটামুটি মেন আপডেট এগুলো ছিল, যেগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। বাকি আমি স্ক্রল ডাউন করে দেবো। আর এটা সামনের 6 মাসে ডিজিটাল মার্কেটিংয়ে এত চাকরি, এর 5 নম্বর পাতায় আছে। তো আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমরা দেখে নিও যার যেখানে প্রয়োজন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তো সময় মতো আপডেটটা পাওয়ার জন্য। আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো বন্ধুরা, সময় একদম হেলায় নষ্ট করো না। সময় একবার চলে গেলে কিন্তু আর আসবে না, সময় কখনোই নষ্ট করো না। এক একটা মিনিট, এক একটা সেকেন্ড, যতক্ষণ চাকরি না পাচ্ছ, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড থেকে একেবারে রস নিংড়ে পড়াশোনা করতে শেখো। আর আমি যেটা প্রতিবার বলি এবারেও বলবো, তার আগে এখানে দেখো এক নজরে আছে, এটা তোমরা একবার করে রিডিং পড়ে নিও, তাহলে তোমাদের জিকেটা কিন্তু আপডেট থাকবে। এখানেও কিছুটা দেওয়া আছে দেখো এক নজরে, এটাও তোমরা একবার রিডিং পড়ে নিও। তো প্রতিবারে যেটা বলি এবারে বলবো যে বন্ধুরা, প্রত্যেকে একটা ভালো মনের মানুষ হও, আর একে অপরকে হেল্প করার চিন্তা ভাবনা রাখো, তাহলে দেখবে মস্তিষ্ক একদম ফ্রেশ থাকবে। এখানে দেখো এক সেট গ্রুপ ডি কোশ্চেন, তার নমুনা কোশ্চেন দেওয়া আছে, আর নিচে তার উত্তর দেওয়া আছে এবং ম্যাথের সমাধানগুলো দেওয়া আছে। এখানে দেখো এক নজরে আবার কিছু সাম্প্রতিক ঘটনাবলী দেওয়া আছে, এগুলো তোমরা একবার করে পজ দিয়ে দেখে নিও। এখানে দেখো সাধারণ জ্ঞানের উপরে বিভিন্ন বিষয়ের উপরে এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া থাকে, তো এটা তোমরা অবশ্যই একবার করে পড়বে। তো মোটামুটি এই ছিল বন্ধুরা আপডেট। বাকি লাগলে ভালো লাগলে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্যে। আর প্রত্যেকে ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার চেষ্টা করো, দেখবে তোমারও কোনো না কোনো দিক থেকে উপকার হবে। তো সকলে ভালো থেকো, আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হও, কারণ তাদের চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ হয় না। তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা, ধন্যবাদ সকলকে।